নমস্কার বন্ধুরা, রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি। তো মজাদার রেসিপিটা আজকে আমি বানাবো সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে। খুবই ভালো লাগে এই রেসিপিটা। তো আমি প্রায়ই সময় বাড়িতে এই রেসিপিটা বানিয়ে থাকি। আমার ছেলের ভীষণ পছন্দের একটা রেসিপি। তো আজকে যখন আমি এটা বানাচ্ছি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি এটা কখন হবে। তো এই রেসিপিটা আলু পাঁপড়ের একটা সুন্দর রেসিপি। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো। তো রেসিপিটা বানানো শুরু করছি তাহলে। আর এদিকে আমি রেসিপিটা বানানোর জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে আমি এতে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর গোলমরিচ নিয়েছি। এটাকে একটু শুকনো খোলায় একটু নেড়ে নেব। এই মশলাটা বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। লঙ্কাটাকে আমি কিছুক্ষণ কড়াইতে রেখে দেব। গ্যাসটা অফ করে রেখে দেব কড়াইতে। তো লঙ্কাটাকে এবার উঠিয়ে নেব। লঙ্কাটা আমি কিছুক্ষণ কড়াইতে রেখেছিলাম। আর এদিকে ভাজা জিরেটাকেও আমি নিয়ে নিয়েছি। এদিকে তো এই রেসিপিটার জন্য আমি একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এদিকে আমি আলু নিয়েছি। 3টে আলুকে আমি আগে থেকে এটা সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি। আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দেব তেল। এটা সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এতে দেব একটু গোটা জিরে। এদিকে পেঁয়াজ কুচি আর আদা একটু গ্রেট করে রেখেছি আর ধনেপাতা কুচি আছে। তো আমি আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেব। তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে একটা লাইক দেবে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটা দেখবে। দেখো পেঁয়াজটা কিন্তু লাল হয়নি, কিন্তু ভাজা হয়ে গেছে। এর যে একদম কাঁচা কাঁচা ভাবটাও নেই, কিন্তু এটা নরম হয়ে গেছে। ভাজা যতটুকু প্রয়োজন আমাদের সেই অনুসারে এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দেব গ্রেট করে রাখা আদাটা। এবারে যে সেদ্ধ আলুগুলো নিয়েছিলাম আলুগুলোকে আমি ভেঙে এর কড়াইতে দিয়ে দেব। তোমরা চাইলে আদাটাকে কুচি করেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি। এদিকে আমি একটু মটর সেদ্ধ করে রেখেছি। এই সেদ্ধ করা মটরটাকে দিয়ে দেব। এতে বেবি কর্ন সেদ্ধ করেও দেওয়া যায়, ওটাও ভীষণ ভালো লাগে। এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খুব সুন্দর একটা নাস্তা হচ্ছে এটা। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো। আমি আলুর পুরটা এইভাবেই আমি রেডি করে নিই। এবারে আমি এতে একটু তেঁতুলের পাল্প বার করে রেখেছি, এইটা এর ভিতরে দিয়ে দেব। তেঁতুলের পাল্প যদি না থাকে তো তোমরা আমচুর পাউডার কিংবা সামান্য একটু লেবুর রসও দিতে পারো। আমচুর পাউডার দিলে ভালো হয়। বাদ বাকি যে ধনেপাতাটা আছে ওটাও আমি এবার সম্পূর্ণ ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। রেসিপিটা
পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। পুরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এবার ভাজা মশলাটা এটা দিয়ে দেবো। এতে দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভাজা মশলা দিয়ে আমি আলুর পুরটা ভালো করে মাখিয়ে রেডি করে নিয়েছি। এটাকে এবার আমি সাইডে করে রেখে দেব। আর এদিকে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি। আমি এবারে এই যে একটা পাঁপড় নিয়েছি, পাঁপড়টাকে জলের ভেতর একটু এপিট ওপিট করে ভিজিয়ে নেব। খুব বেশিক্ষণ না, বাস একবার এপিট আর একবার ওইপিট করে মতলব ভেজালেই হবে। একদম ভিজিয়ে এটাকে নেতা করলে হবে না। এই রেসিপির মেন হচ্ছে পাঁপড়। তো এবার পাঁপড়টাকে একটা শুকনো থালার ভেতরে আমি নেব, উঠিয়ে নিলাম, ওপরে রেখে নেব। আর এর যে এক্সট্রা জলটা আছে এইটা বার হয়ে যাবে বা শুকে যাবে। এপিট ওপিট করে এইভাবে একটু উল্টিয়ে দেবো, তাহলে এক্সট্রা জলটা শুকনো হয়ে যাবে। আর এদিকে আমি একটু বেসন নিয়েছি, একটু জল দিয়ে এটা একটা ব্যাটারের মতো আমি তৈরি করে নেব। এবারে ব্যাটারটাতে আমি একটুখানি লবণ দেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই পাঁপড়টার উপরে এটা লাগিয়ে দেব। ব্যাটারের উপরে, ব্যাটারটাকে আমি পাঁপড়ের উপরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে এই আলুর পুরটাকে আমি এই ব্যাটারে পাঁপড়টার উপরে এইভাবে দিয়ে দেব। একটু লম্বা করে এরকম রোলের মতো করে আমি এটা দিয়ে দেব। যেরকম আমরা স্প্রিং রোল বানাই ওইরকমভাবেই এটা এইভাবে রাখলে এটা চিপকে যাবে। দেখো, এইভাবে করে সবগুলো বন্ধুরা বানিয়ে নেব। আর এইটা বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই করতে হবে। তো আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এই পাঁপড়ের এই যে রোলটা, এটা কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না। এটা কিন্তু ডাইরেক্ট এটাই তেল কড়াইতে একটা করে বানাতে হবে আর কড়ার ভিতরে এটাকে ছাড়তে হবে। এটা কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না, যতটুকু পাঁপড় ভাজতে সময় লাগে ততটুকুই সময় লাগবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এবার এটা ছেড়ে দেব। আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, ওই জন্য এটা ঠিক বাঁকা হয়ে গেল। এবার এটাকে আমি একটু উল্টে দেব। এটা উপর থেকে ক্রিস্পি আর ভেতরে সফট একটা আলুর পুর। আশা করছি সবারই ভালো লাগবে। তো আর একটু এই সাইডটা আর একটু ভেজে নেব। এবারে এটাকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আলু পাঁপড়ের স্প্রিং রোল আমি একটা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার অপরগুলোও আমি পরপর ভেজে নেব। তো বন্ধুরা এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এটাকেও উঠিয়ে নেবার, খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এটাকেও আমি উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য আলু পাঁপড়ের সুন্দর একটা নাস্তা বা জল খাবার রেডি হয়ে গেল। এটা কি কম সময়ে আর খুবই চটজলদি বেনে যায়। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা বানাবে। আর এটা ভীষণই ভালো লাগে। এইটা হঠাৎ করে তোমার ঘরে কোনো মেহমান আসলে তো আগে থেকে আলুর পুরটা বানানো থাকলে পাঁপড়টা দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে তুমি দিতে পারো। বাস, ভালো লাগবে আশা করি সবারই এই রেসিপিটা। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে একটা লাইক দেবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই দেখবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।